সময়টা ২০০৯। লাহোর টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার টিম বাসকে লক্ষ্য করে গুলি চালায় ১২ জন বন্দুকধারী। ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ পুলিশ সদস্য আর ২ জন সাধারণ নাগরিক মৃত্যুবরণ করেন। সাথে শ্রীলঙ্কার ৬ ক্রিকেটার সেদিন আহত হয়েছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেদিন প্রাণে বাঁচলেও পাকিস্তানের ক্রিকেটকে ঠিকই হত্যা করেছিল শত্রুপক্ষ। কারণটা এরপর এক দশকেও যে আর পাকিস্তানে গড়ায়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। সেই হামলা কারা ঘটিয়েছিল সেই অনুসন্ধানে পাক গণমাধ্যমে উঠে এসেছে ভারতীয় এক গোয়েন্দা সংস্থার নাম। এক দশক নির্বাসিত থাকার পর পাকিস্তানে ফিরেছে ক্রিকেট, বাংলাদেশও করেছে সফর। তবে এবারের সফরের আগে আবারও আলোচনায় নিরাপত্তা ইস্যু। কারণটা ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা। গেল কয়েকদিন ধরে দুই দেশের আকাশসীমায় যা যা চলেছে তাকে একটা মিনি যুদ্ধ বললেও কম বলা হয়। আর তার প্রভাবেই বন্ধ হয়েছিল দুই দেশের জনপ্রিয় লিগ আইপিএল আর পিএসএল। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ঠিকই, তবে শঙ্কাটা যে এখনও কাটেনি। কথার লড়াই তো চলতেই আছে। ২০০৯ সালে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করার যে নীল নকশা করেছিল শত্রুপক্ষ, তাতে তারা বেশ ভালোভাবেই সফল। এতদিন পাকিস্তানি গণমাধ্যমে সেই ট্র্যাজেডির দায় যে ভারতকে দেওয়া হয়েছিল, তারা তো এখন পাকিস্তানের প্রকাশ্য শত্রু। পিএসএল বন্ধ করতে হামলা চালিয়েছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। তাই তো প্রশ্ন জাগে, যুদ্ধবিরতিতে সম্মত হলেও ক্রিকেটটা ভালোভাবে হতে দেবে তো পাকিস্তানের গোপন শত্রুরা? চারিদিকে যখন এত এত শঙ্কার কালো মেঘ, তখনও পিসিবি চাই বাংলাদেশ সফর করুক তাদের দেশে। ইতোমধ্যে খেলার দুদিন পিছিয়ে নতুন শিডিউলও তারা পাঠিয়েছে বিসিবির কাছে। গুঞ্জন আছে বিসিবি জানাবে না কোনো আপত্তি। হয়তো এমন শঙ্কার মুহূর্তেও ক্রিকেটারদের পাঠাবে সেই লাহোরে, যেখানেই প্রায় ১.৫ যুগ আগে হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বিশ্বের প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশ বিদেশ সফরের আগে কোনো এক প্রতিনিধি দল পাঠিয়ে পর্যবেক্ষণ করে নিরাপত্তা ইস্যু। কিন্তু বাংলাদেশে সেই কালচার একেবারে নেই বললেই চলে। নিউজিল্যান্ডে ক্রিকেটাররা হামলার মুখোমুখি হওয়ার পর দু একটা সফরে সেই ধারা চলমান থাকলেও নিকট অতীতে তার দৃশ্যমান নয়। পাকিস্তান সফরেও কি কোনো পর্যবেক্ষণ ছাড়াই ক্রিকেটারদের পাঠাবে বিসিবি? সাদাতুর রাফি, কালবেলা।